January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. সংযুক্ত আরব আমিরাতে সাধারণ শ্রমিক থেকে শুরু করে ভ্রমণ ভিসা এমনকি অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনেরও সুযোগ বন্ধ রয়েছে। এ সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহা করা হবে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। সোমবার রাতে দুবাইয়ের ৫ তারকা হোটেলের সাংবাদিক ও বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রদূত ভিসা চালু নিয়ে খোলামেলা কথা বলেন। তখন তিনি এসব কথা জানান। Considering the visa, I am working on it, and I promise, inshallah, I will be working on it. Hopefully, January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. রাষ্ট্রদূত আরো বলেন, আমিরাতে কেবল বাংলাদেশিদের জন্য নয়, বরং বিভিন্ন দেশের ভিসা সাময়িক বন্ধ রয়েছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া, এখানে আর রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। Don't take it as because of the political change in Bangladesh. This is not the right thing. It's not only Bangladeshi. Some other nationalities also has the same category or maybe has been stopped recently. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক মামুনুর রশিদ ও রাসেল আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাম খান। এছাড়াও বক্তব্য রাখেন ডক্টর রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলিয়াল সাদিক প্রমুখ। এ সময় বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান। অচিরেই তিনি তো একটি ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন, এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে, একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে। এই কমিউনিটিটাকে একত্রিত করা, আমাদের ইমেজ বিল্ড আপ করা। আমার রাজনৈতিক দর্শন একটা থাকতেই পারে, আরেকজন আরেকটা থাকতেই পারে, কিন্তু যখন আমরা কমিউনিটি বেস হব তখন আমাদের প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে আমার বাংলাদেশ। আপনারা যারা আজকে আসছেন এই অনুষ্ঠানটি, আপনারা যারা জয়েন করেছেন, আমি আপনাদের কাছে একজন কনভেনার হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ এতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সম্পাদক ও সদস্য এবং আমিরাতে অবস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।